the 2021 assembly elections, my lord. So, my lord, at that point of time, CCTV surveillance was not made mandatory. Here, my lord, in our election petition, my lord, there is also an interim prayer with regard to preservation of the CCTV footages also. বসিরহাট লোকসভা কেন্দ্র সবচেয়ে চর্চার মধ্যে যে লোকসভার ভোটটা ছিল তার মধ্যে একটা হচ্ছে এই বসিরহাট। সন্দেশখালীর ঘটনা আপনারা সবাই জানেন। সেই সন্দেশখালী এলাকা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে তার নাম বসিরহাট লোকসভা, এবং সেখানে বিজেপি প্রার্থী করেছিল রেখা পাত্রকে। আপনারা জানেন তৃণমূল প্রার্থী করেছিল হাজী নুরুল ইসলামকে। ভোটের রেজাল্টে আমরা দেখতে পেয়েছি হাজী নুরুল ইসলাম 3 লাখেরও বেশি ভোটে হারিয়েছেন রেখা পাত্রকে। কিন্তু রেখা পাত্র এত সহজেও হারার পাত্র নন। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে এই নির্বাচনে যে বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা দিয়ে তিনি অভিযোগ জানিয়েছিলেন। এবং আজকে কলকাতা হাইকোর্টে এই বসিরহাট লোকসভা নিয়ে, লোকসভার ফল নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বসিরহাটে কি আবার নির্বাচন, ফের একবার লোকসভার নির্বাচন হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে? রেখা পাত্র কি আরেকটা সুযোগ পাবেন? কি হলো আজকে কলকাতা হাইকোর্টে, সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বসিরহাট লোকসভায় নির্বাচনে হারার পর বিজেপি প্রার্থী রেখা পাত্র ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন। এবং আপনারা জানেন শুধু রেখা পাত্র বা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি নয়, আরো বেশ কয়েকজন বিজেপি নেতা হারার পর এই ইলেকশন পিটিশন দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। তাদের মধ্যে আছেন কোচবিহার থেকে হেরে যাওয়া বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, ঘাটাল থেকে আছেন হিরণ চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবার অভিজিৎ দাস ববি। আপনারা জানেন ডায়মন্ড হারবারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখের বেশি ভোটে জিতেছিলেন। আরামবাগ থেকে হেরেছেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। এবং এরা প্রত্যেকেই এই নির্বাচনে এই হারকে চ্যালেঞ্জ করে, নির্বাচনে দুর্নীতি হয়েছে, কাউকে ভোট দিতে দেওয়া হয়নি, এখানে রিগিং হয়েছে, এই সমস্ত অভিযোগ করে এই ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিজেপির এই 5 প্রার্থী: রেখা পাত্র, নিশীথ প্রামাণিক, হিরণ চট্টোপাধ্যায়, অভিজিৎ দাস ববি, অরূপ কান্তি দিগর। এবং এই 5 জন প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, নিজের কেন্দ্রে ভোট বাতিলের দাবি তুলেছিলেন তারা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি এই 5 জনেরই মামলা নিয়ে তা পৃথক মামলা ঘোষণা করে 5 জন পৃথক বিচারপতির এজলাসে পাঠিয়ে দিয়েছেন। এবং এর মধ্যে বসিরহাটের ভোট নিয়ে রেখা পাত্রের মামলাটি ওঠে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। এবং আজকে সেই মামলার শুনানি হলো। এবং আজকের শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে বেশ কিছু উল্লেখযোগ্য নির্দেশ জারি করা হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে। কি কি অর্ডার দেওয়া হয়েছে? বসিরহাটের নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য এবং নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন সমস্ত রকমের তথ্য এবং ভোটের নথি সংরক্ষণ করতে হবে, এবং এর সঙ্গে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটুকু আমরা জানতে পেরেছি আগামী 4 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে ঠিক কি হলো আপনারা সরাসরি একেবারে কলকাতা হাইকোর্টে এই কৃষ্ণা রাওয়ের এজলাস থেকেই দেখে নিন। কারো কথায় বিশ্বাস করতে হবে না, ঠিক কি হলো আপনারা নিজের চোখে দেখে নিন। And my lord, upon satisfaction, my lord, there is something more, my lord, that I would like to add to it. My lord, the order that I handed up to your lordship, my lord, this pertains to, my lord, the 2021 assembly elections, my lord. So, my lord, at that point of time, CCTV surveillance was not made mandatory. Here, my lord, in our election petition, my lord, there is also an interim prayer with regard to preservation of the CCTV footages also. CCTV was there? Yes, yes, yes. Because we have specifically prayed for, my lord, forensic audit of the CCTV footages. But, my lord, everything will be crystal clear because CCTV is where, my lord, as per, my lord, the dictates and, my lord, the memos issued by the Election Commission of India, my lord. So, my lord, apart from, my lord, preserving, my lord, the documents as indicated in the last paragraph in page 1 of this order, my lord, the CCTV footages and the DVRs, my lord, should also be preserved, my lord. 4th of September. 4th of September. By 4th of September 2024. Full stop. Pending the decision of this court, all documents, election papers, devices, video recordings, CCTV footage, Grateful to your lordship. and DV, what The DVR. DVR
DVR, etc., connected with the election, which is under challenge before this court, shall be preserved by the concerned authority, who is the custodian of the papers and documents mentioned herein above. Full stop. Supera. The registrar original side is directed to serve the copy of this order upon the Chief Electoral Officer, West Bengal. All parties are directed to act upon the server copy of this order. Why don't you kindly fix it at a specific time or 2 p.m. or 1 or Let first the service be completed. It will be very good. then. Very good. If service is completed, both the parties then. Grateful to you, Lordship. বাকি মামলাগুলো একের পর এক উঠবে। কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, ঘাটাল থেকে হিরণ চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবার অভিজিৎ দাস ববি, আরামবাগ অরূপকান্তি দিগর, এই মামলাগুলো একের পর এক বিচারপতির এজলাসে উঠবে, যেটুকু আমরা জানতে পেরেছি। সন্দেশখালী, আপনারা দেখেছেন কিভাবে সন্দেশখালী শুধু এই বাংলা নয়, জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। নারীদের উপর অত্যাচারের ঘটনার বিস্ফোরক অভিযোগের কথা আপনারা দেখেছেন। কিভাবে জমি দখল হয়েছিল, তৃণমূল নেতারা জমি দখল করে মাছের ভেরি করে দিয়েছে, আপনারা দেখেছিলেন। তৃণমূলের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে ক্যাম্প বসিয়ে সেই সমস্ত জমি ফেরত দেবার উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে স্বীকার করা হয়েছিল যে তৃণমূলের নেতারা সাধারণ মানুষের জমি দখল করে নিয়েছে। এবং এই সন্দেশখালীতে বসিরহাট লোকসভা কেন্দ্রে 3 লাখের বেশি ভোটে হাজী নুরুল ইসলাম জিতে গেলেও, সেই হাজী নুরুল ইসলাম যার বিরুদ্ধে দেগঙ্গার দাঙ্গা লাগাবার অভিযোগ ছিল, সেই হাজী নুরুল ইসলাম জিতে গেলেও এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কিন্তু, লোকসভা নির্বাচন অনুযায়ী সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কিন্তু রেখা পাত্র জিতেছেন। এই বিধানসভাটা বিজেপির দিকে গেছে। এবং আজকে শুনানির জন্য উঠলে বিচারপতি কৃষ্ণা রাও সমস্ত ইভিএম, সমস্ত ব্যালট পেপার, পোস্টাল ব্যালট, সিসিটিভি, ডিভিআর, নির্বাচনের সমস্ত কাগজপত্র, নথিপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে। রেখা পাত্র এই সন্দেশখালী তথা বসিরহাট আন্দোলনের অন্যতম মুখ হিসাবে উঠে এসেছিলেন। আমরা দেখেছিলেন রেখা পাত্রকে ফোন করেছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার হয়ে বহুবার প্রচার করেছেন সন্দেশখালীতে এবং গোটা বসিরহাট জুড়ে। সেই রেখা পাত্র বাংলার নারী আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, কিন্তু ভোটের রেজাল্টে আমরা দেখতে পেয়েছিলাম রেখা পাত্র প্রায় 3 লাখের ভোটে পরাজিত হয়েছেন হাজী নুরুল ইসলামের কাছে। এবং তারপরেই এই ইলেকশন পিটিশন দায়ের হয় কলকাতা হাইকোর্টে। কি হবে এরপর? কি হতে পারে? সত্যি কি বসিরহাটে আলাদা করে নির্বাচন হবে? আমার ব্যক্তিগত মত যেটা, যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কৃষ্ণা রাওয়ের বেঞ্চে নথিপত্র, ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর, নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিলেও এই কেন্দ্রে অন্তত আবার নতুন করে ভোট হওয়ার সম্ভাবনা খুব একটা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, যদি না এই সমস্ত নথিপত্রে বা সিসিটিভিতে বা এই সমস্ত ব্যালট পেপারে যে সমস্ত সংরক্ষণ করা হলো সেগুলো পরীক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন যদি বড় কোনো দুর্নীতি বা বড় কোনো গোলযোগ দেখতে না পায়, তাহলে এই কেন্দ্রে আবার ভোট হবে কিনা যথেষ্ট সন্দেহের ব্যাপার। এই রকমের উদাহরণ ভারতবর্ষের ইতিহাসে একেবারে নেই বললেই চলে। কারণ আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন ফল ঘোষণা করেছে এবং তারা একটা স্বশাসিত সংস্থা। যারা কি করবে, কি সিদ্ধান্ত নেবে তার উপরে কিন্তু কোনো কোর্টের কোনো হাত নেই। সুপ্রিম কোর্টই হোক বা কলকাতা হাইকোর্টই হোক, কোর্টের কিন্তু নির্বাচন কমিশনকে রায় দেবার কোনো হাত নেই। কোর্ট শুধু দেখতে পারে যে নির্বাচনটা সঠিকভাবে হয়েছে কিনা। তাই এই নির্বাচন সঠিকভাবে হয়েছে কিনা তার জন্য কিন্তু কোর্ট চাইলে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে রিপোর্ট নিয়ে আসতে পারে। এবং যেহেতু নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে দিয়েছে এবং তাদের ফলাফলে হাজী নুরুল ইসলাম 3 লাখেরও বেশি মার্জিনে জিতেছে, ফলে নির্বাচন কমিশনকে আবার হয়তো পরীক্ষা করার নির্দেশ দেওয়া হতে পারে। এবং সেখানে ওই যে যেটা বললাম আমি, বড় কোনো গোলযোগ না দেখলে এই কেন্দ্রে আবার ভোট হওয়াটা অন্তত অনেকটা দূরের ব্যাপার আমার ব্যক্তিগত মত। এবং শুধু মাত্র বসিরহাট নয়, বাকি যে কেন্দ্রগুলো নিয়ে বিজেপি ইলেকশন পিটিশন দায়ের করেছে সেগুলো তো নতুন করে ভোট হওয়াটা আমার মনে হয় না এই নিয়ে আর কোনো সিদ্ধান্ত নতুন করে কলকাতা হাইকোর্ট বা পরবর্তীকালে এই মামলা সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্ট আলাদা করে কোনো ভোট নেবার সিদ্ধান্ত দেবে। কারণ আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে কলকাতা
হাইকোর্ট এই যে বিধানসভা নির্বাচন নিয়ে, মানিকতলা বিধানসভা নির্বাচন নিয়ে যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল, 2 বছর নির্বাচন হয়নি, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে নির্বাচনের নির্দেশ দিয়েছিল। ফলে জাতীয় নির্বাচন কমিশন, যেটা একটা আলাদা স্বশাসিত সংস্থা, তাদের তরফ থেকে যদি না বলা হয় যে বিশাল কোনো গোলযোগ হয়েছে, নির্বাচনীতে ঘাপলা হয়েছে, কারচুপি হয়েছে, এই ততদিন পর্যন্ত, যতদিন না নির্বাচন কমিশন এই সমস্ত সিদ্ধান্ত দেয়, ততদিন কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের পক্ষেও নির্বাচন আবার হবে এই ধরনের নির্দেশ দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। দেখা যাক অন্তত কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে কি নির্দেশ দেয় 4 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আপনারা কি বলেন? এভাবে ইলেকশন পিটিশন দায়ের করে নতুন করে আবার ভোট করাতে পারবে অন্তত বিজেপির তরফ থেকে? বিজেপির তরফ থেকে, রেখা পাত্রের তরফ থেকে আমরা আজকে দেখলাম বিল্লোদ্দল ভট্টাচার্যকে আজকে সওয়াল করতে দেখলাম, কিন্তু আমার মনে হয় না কলকাতা হাইকোর্ট বা পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট কোনো সিদ্ধান্ত নিলে হয়তো সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকারের তরফ থেকে বা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। সেখান থেকে এই কেন্দ্রগুলিতে আবার নতুন করে ভোট হওয়াটা এই মুহূর্তে আমার ব্যক্তিগত মত অসম্ভব ব্যাপার। তবু কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় সেদিকেই আমাদের নজর থাকবে। তবে আমার যেটা মনে হয় যে বিজেপির তরফ থেকে এই সমস্ত ইলেকশন পিটিশন দায়ের না করে যাতে এই সমস্ত বুথে, এক একটা বিধানসভায়, এক একটা লোকসভায়, যাতে সমস্ত বুথে বুথ এজেন্ট দেওয়া যায়, নিজেদের লোক রাখা যায়, যাতে তৃণমূল এই বুথগুলোতে কোনো দুর্নীতি করতে না পারে, ভোটে রিগিং করতে না পারে। 2026-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে সেই দিকে নজর দেওয়া উচিত। ইলেকশন 2024 কমপ্লিট হয়ে গেছে, ফলে সেখানে ইলেকশন পিটিশন দায়ের করে অন্তত ভোটের বাজারে, খবরের বাজারে টিকে থাকা যাবে, কিন্তু তাতে আদৌ কোনো কাজ সফল হবে বলে আমার অন্তত মনে হয় না। তার চেয়ে বিজেপির সবচেয়ে যেটা উচিত, 2026-এর ইলেকশনকে কেন্দ্র করে প্রতিটা বুথে যাতে লোক থাকে, প্রতিটা বুথে যাতে বুথ এজেন্ট এবং অন্যান্য লোক রাখা যায়, সেদিকে নজর দিলে আমার মতে অন্তত ভালো হয়। আপনারা কি বলেন? আপনারা অনেক বেশি জানেন, অন্তত বাংলার রাজনীতি নিয়ে আমার চেয়েও অনেক বেশি অভিজ্ঞ লোক এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই বাংলার রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।